দর্শক, সড়ক ও জনপথ বিভাগে যে সড়ক সংস্কারের উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের দুই পাশে প্রায় 6 থেকে 7 কিলোমিটার যানজটের তীব্রতা এবং ভয়াবহতা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অর্থাৎ হচ্ছে প্রায় একটি যানবাহন ময়মনসিংহ থেকে ছেড়ে আসার পর এই এমসি বাজারের ঠিক হচ্ছে আপনার উত্তর পাশে প্রায় 2 ঘন্টা আটকে থেকে এই এমসি বাজার পার হচ্ছেন। অর্থাৎ হচ্ছে এই যানজট হচ্ছে আপনার নয়নপুর থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে পৌঁছে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অথচ যতদূর চোখ যায় শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটে একেবারে নাকাল কিন্তু হচ্ছে সাধারণ মানুষ। অর্থাৎ হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে যানবাহনের এই তীব্রতা থেকে বাঁচতে অনেকে কিন্তু পায়ে হেঁটে এখন আসছেন। অর্থাৎ হচ্ছে যাত্রীবাহী বাসে যাত্রীবাহী যে বাস আছে, সেই বাসে যে আপনার যাত্রীরা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ হচ্ছে এখান থেকে নেমেও তারা আসলে যেতে পারছেন না। অর্থাৎ আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি গাজীপুরে যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী ছিলেন তার সাথে, অর্থাৎ তানভীর আহমেদ। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সড়কে কাজ করার জন্য কিন্তু হচ্ছে কিছুটা যানজট লাগতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সড়ক যেহেতু হচ্ছে অনেকটাই কয়েকদিনের বৃষ্টিতে আপনার হচ্ছে খানাখন্দ তৈরি হয়েছে, তো সেই খানাখন্দের কারণে কিন্তু হচ্ছে সেটি সংস্কার করতে হবে। সংস্কার না করতে পারলে কিন্তু সড়কে আরো যানজট হবে। কিন্তু হাইওয়ে পুলিশ বলছে তো হচ্ছে একদিন আগে থেকে যদি হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের হচ্ছে প্রকৌশলীরা যদি তাদেরকে হচ্ছে এই সড়কটি সংস্কার হবে এমন কথাটি যদি জানাতেন, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা কিন্তু আগে থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আপনার রাখতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যানজটটা কিছুটা লাঘব হতো। কিন্তু এখন কিন্তু পুলিশও আসলে হিমশিম খাচ্ছে, তারাও কিন্তু কোনোভাবেই এই যানজট হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থাৎ আমরা একটু কথা বলতে চাই মনোহায় থানার যে অফিসার ইনচার্জ, যে আপনার হচ্ছে যানজট তো তীব্রতা হয়েছে, কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করছেন? কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আপনি জানেন। এই বৃষ্টি হওয়ার কারণে মূলত এখানে এই রাস্তাটা খানাখন্দর হয়ে গেছে। আমি রোড অ্যান্ড হাইওয়ে এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বলছি, কালকে কথা বলছি। কথা বলার পরে উনি আজকে আবার ওই যে লোকজন পাঠিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ মেরামত যখন হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে রাস্তা এই গাড়িটা চলতে পারবে। অনেক দূর তো পর্যন্ত যানজট লেগে গেছে, আপনারা পুলিশ সদস্যরা কতটা কাজ করতে পারছেন? আমরা এখানে 7 জন পুলিশ সদস্য আছি, আমার সাথে সার্জেন্ট সহ এএসআই 7 জন টিম আসছি। আমি ওই ইউটার্ন আছে সামনে, ইউটার্নের কাটায় আছে ওরা। আমি এখানে চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি। অনেক ধারণ করেছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে কতক্ষণ ধরে এরকম যানজট লেগে আছে? কতক্ষণ ধরে জামজট লাগে আছে, পরে 1 থেকে 1.5 ঘন্টা জামজট লেগে আছে। কোন পর্যন্ত গেছে একেবারে? এই জায়গা থেকে একেবারে নয়নপুর পার হয়েছে। হ্যাঁ, যানজটে কতটা কষ্ট হচ্ছে মানুষের? যানজট অনেক কষ্ট হচ্ছে। এখানে থেকে আমরা আসছি যে আমরা 2 ঘন্টা যাবত দাঁড়াই রয়েছি এখানে রাস্তা, এমন যানজট। কোথায় যাবেন? আমরা যাব ঢাকা। কোনো গাড়ি পাচ্ছেন না? না, গাড়ি পাচ্ছি না, মানে যানজটের লেগে দাঁড়াই রয়েছি। গাড়ি অনেক পিছনে আমাদের গাড়ি রাইখে এখানে দাঁড়াই রয়েছি, কাজের গতি দেখতেছি। তীব্র যানজটে কিন্তু হচ্ছে নাকাল একেবারে আশপাশের যত আপনার দুপাশে ময়মনসিংহগামী সড়কেও হচ্ছে যানজট, এবং কি হচ্ছে আপনার ঢাকাগামী সড়কেও কিন্তু হচ্ছে ব্যাপক যানজট লেগেছে। অর্থাৎ হচ্ছে সব দিক থেকে কিন্তু হচ্ছে যানজটের তীব্রতা কিন্তু হচ্ছে ভয়াবহ হয়েছে। আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ হচ্ছে হাইওয়ে পুলিশ এবং কি হচ্ছে রোডস এন্ড হাইওয়ে, অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগ এবং হচ্ছে হাইওয়ে পুলিশের যে সমন্বয়হীনতার কারণে মূলত এই যানজটের তীব্রতা হয়েছে। যদিও এখন হাইওয়ে পুলিশ হচ্ছে মাঠে কাজ করছে। এই ছিল সর্বশেষ।